যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি তরুণ-তরুণীদের ওপর ভিন্নধর্মী জরিপ চালিয়েছে ইসরায়েল। গাজা ইস্যুতে তাদের মতামত জানতে দেশটির অভিবাসী এবং ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ের এই জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রে প্রায় ৩৭% ইসরায়েলি কিশোর-কিশোরী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। একই সময়ে জরিপ চালানো হয় আরও কয়েকটি দেশে, যদিও সেসব দেশে এই সংখ্যাটি মাত্র ৭%। শুধু তাই নয়, ইসরায়েলি বংশোদ্ভূত ৪১.৩০% মার্কিন তরুণী মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে তেল আবিব, যদিও বিশ্বের অন্য প্রান্তে এর পক্ষে মত দিয়েছে ১০%। পাশাপাশি ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানিয়েছেন ৬৬% ইহুদি কিশোর-কিশোরী। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অনেকেই জানিয়েছেন তাদের ভালো অভিজ্ঞতার কথা। প্রায় ১০ মাস আগে মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ২ ইহুদি মা মেয়ে। প্রায় ৫ সপ্তাহ বন্দী ছিলেন তারা। ওই সাক্ষাৎকারে হামাস সদস্যদের ব্যবহারে তাদের মুগ্ধতার কথাই উঠে আসে। আশ্চর্য হয়েছিলাম ওদের ব্যবহারে। সবসময় হাসি মুখে কথা বলতো, একঘেয়েমি কাটাতে বাচ্চাদের সাথে ওরা খেলতো। এমনকি ওদের সাথে আমি মুষ্টিযুদ্ধও খেলেছি। তবে অবাক করা বিষয় হলো, সে সময় ওদের হাতে কাপড় পেঁচানো থাকতো। নারীদের গায়ে হাত দেয়া নিষেধ ছিল তাদের জন্য। তাদের জন্য নারীরা হলো পবিত্র রানী। আমাকে একটা সুন্দর নামও দিয়েছিল, সালসাবিল। কোরআনে নামটির অর্থ সুমিষ্ট পানি। বিশেষ এই জরিপের ফলাফলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। সংশ্লিষ্টরা বলছেন, নিজ দেশের সংস্কৃতি থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার ফলেই তাদের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।